তাহলে এই ফর্মুলাটা আমরা লিখলাম। এবারে আমরা এখানে 7-এর ওপরে স্কোয়ার আছে, তাহলে 7 গুণ 7, 7 7 49 পেলাম। বা a মাইনাস বি হোল স্কোয়ার যেমন আছে এটাকে আমরা রেখে দিলাম, প্লাস 4ab, তাহলে 4-এর সঙ্গে ab গুণ আছে, তাহলে 4-এর সঙ্গে ab-র মান আমাদের দেওয়া আছে 12, তাহলে ab-র পরিবর্তে আমরা 12 বসালাম, 4-এর সঙ্গে 12 গুণ সমান ওপারে 49 আছে রেখে দিলাম। বা a মাইনাস বি। প্রতিদিনের মতো আজও গাইডেন্স সাপোর্ট ম্যাথ এডুকেশন ক্লাসে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের অঙ্কের ক্লাস। আজকের ক্লাসে মোস্ট ইম্পর্টেন্ট একটা মান নির্ণয়ের অঙ্ক তোমাদের শেখাবো। অঙ্কটা তোমরা ভালো করে বুঝে নাও। আজকের ক্লাসে মান নির্ণয়ের যে অঙ্কটা আছে, a প্লাস বি এর মান 7, এ বি এর মান 12 হলে a মাইনাস বি এর মান কত, তা আমরা আজকের ক্লাস থেকে নির্ণয় করব। আজকের ক্লাসে মান নির্ণয় সহজ পদ্ধতি একদম সহজ সরল পদ্ধতিতে আজকের ক্লাসে তোমাদের মান নির্ণয় শেখাবো। দেখো, মান নির্ণয় করার জন্য আমাদের যে অঙ্কটা দেওয়া আছে আমরা এখানে লিখব। দেওয়া আছে মানে আমাদের কি কি মান দেওয়া আছে। a প্লাস বি এর মান দেওয়া আছে 7 এবং ab এর মান দেওয়া আছে 12। তাহলে a মাইনাস বি এর মান কত এটা আমরা নির্ণয় করব। তাহলে a প্লাস বি এর মান 7 এবং এ বি এর মান 12 হলে a মাইনাস বি এর মান কত। তাহলে আমাদের এই যে a প্লাস বি সমান 7, এই যে মানটা দেওয়া আছে এই মানটা ধরেই আমরা ক্যালকুলেট করব। তাহলে আমরা প্রথমেই লিখব a প্লাস বি সমান 7, এই মানটা আমাদের দেওয়া আছে। আমরা বা দিয়ে লিখতে পারি a প্লাস বি হোল স্কোয়ার সমান 7-এর ওপরেও স্কোয়ার দেব। তার মানে আমরা সমানের বাঁ দিকে একটা পক্ষ a প্লাস বি আর সমানের ডান দিকে আছে একটা পক্ষ 7, এর ওপরে স্কোয়ার দিলাম, তাহলে ডান দিকের ওপরেও স্কোয়ার দেব। এখানে আমরা লিখব যে উভয় পক্ষে বর্গ করে পাই। এইটা বর্গ করে আমরা স্কোয়ারটাকে বর্গ বলা হচ্ছে, তাহলে বর্গ করে আমরা এটা পেলাম। এখন এই যে a প্লাস বি হোল স্কোয়ার এর মান নির্ণয়ের ফর্মুলা কি না, a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab, এইটা হলো মান নির্ণয়ের ফর্মুলা। কার না, a প্লাস বি হোল স্কোয়ার এর ফর্মুলা হলো a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab। তাহলে এই ফর্মুলাটা আমরা লিখলাম। এবারে আমরা এখানে 7-এর ওপরে স্কোয়ার আছে, তাহলে 7 গুণ 7, 7 7 49 পেলাম। বা a মাইনাস বি হোল স্কোয়ার যেমন আছে এটাকে আমরা রেখে দিলাম, প্লাস 4ab, তাহলে 4-এর সঙ্গে ab গুণ আছে, তাহলে 4-এর সঙ্গে ab-র মান আমাদের দেওয়া আছে 12, তাহলে ab-র পরিবর্তে আমরা 12 বসালাম, 4-এর সঙ্গে 12 গুণ সমান ওপারে 49 আছে রেখে দিলাম। বা a মাইনাস বি হোল স্কোয়ার যেমন আছে এটা রেখে দেব, প্লাস 12-র সঙ্গে 4 গুণ করলে 4 12 48 পাবো, ওপারে আছে 49, এটা রেখে দিলাম। বা দেখো a মাইনাস বি হোল স্কোয়ার যেমন আছে আমরা রেখে দিলাম, সমান ওপারে আছে 49, এটা থাকলো। দেখো সমানের বাঁ দিকে আছে প্লাস 48, এই 48কে আমরা সমানের ডান দিকে নিয়ে যাচ্ছি, তাহলে সাইন চেঞ্জ হয়ে গেল মাইনাস 48। বা a মাইনাস বি হোল স্কোয়ার যেমন আছে থাকলো, সমান 49 থেকে 48 বিয়োগ করলে স্বাভাবিকভাবে আমরা 1 পাবো, তাহলে a মাইনাস বি হোল স্কোয়ার সমান 1 পেলাম। বা আমরা লিখতে পারি যে a মাইনাস বি সমান, এইটার মান তাহলে কত, এই যে স্কোয়ারটাকে আমরা তুলে দিলাম, দিলে কি হবে, সমানের ডান দিকে যে সংখ্যাটা আছে তার উপরে রুট হবে, রুট মানে বর্গমূল, 1-এর বর্গমূল কত হয় 1, তার মানে a মাইনাস বি এর মান দাঁড়ালো 1। তাহলে আমরা এটা অতএব দিয়ে লিখব যে নির্ণেয় মান a মাইনাস বি সমান 1। নির্ণেয় মান a মাইনাস বি সমান 1।
আশা করি আজকের ক্লাস থেকে মান নির্ণয়ের এই মোস্ট ইম্পর্টেন্ট অঙ্কটা তোমরা ক্লিয়ারলি বুঝতে পারলে। এমন সব অঙ্কের সহজ সরল ভিডিও পাওয়ার জন্য অবশ্যই গাইড অ্যান্ড সাপোর্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে।